হ্যালো, আমি প্রত্যয়। তো এখন কথা হবে ডার্লিং প্রভাসের রাজা সাহাব টিজারটা নিয়ে, যেটা কিছুক্ষণ আগে ড্রপ আউট করা হয়। 2 মিনিট 20 সেকেন্ড টিজারের ডিউরেশন রাখা হয়েছে। এই টিজারে কোন কোন দিক আমার কাছে ভালো লেগেছে, কোন কোন দিক আমার কাছে এক ফোঁটা ওয়ার্ক করেনি, সেই বিষয়ে আলোচনা থাকবে। তো ফার্স্ট অফ অল, টু বি ভেরি অনেস্ট, আমি বলবো প্রভাসকে শুধুমাত্র ব্যাড অ্যাস অ্যাকশন, ওই ভায়োলেন্ট সিনেই কিন্তু ব্যাপক লাগে। প্রভাস যখন অ্যাকশন করে, এই যে রেবেল স্টার তাকে বলা হয় না, সেটা কিন্তু তার ওই বডি ল্যাঙ্গুয়েজ, তার ম্যানারিজম, সে যখন অ্যাকশন করে তাকে কিন্তু ওই চরিত্রগুলোতেই ভালো মানায়। অন্য কাজে যেন তাকে মানাতেই পারে না, এরকম একটা ব্যাপার। এবং তার বডি ল্যাঙ্গুয়েজ, তার চোখ মুখের ভাষাই কিন্তু অন্যরকম। মানে তাকে যে রোম্যান্স করতে দেখবো, তাকে যে এই একটা হরর কাজ আসতে চলেছে বা কমেডি পোর্শনে কাজ আসতে চলেছে, এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে যখন শুনলাম কমেডি পোর্শনগুলো না ঠিকঠাক মতো ওরকমভাবে ওয়ার্ক করছে না। এইটা তোমাদেরকে বুঝতে হবে। দেখো, প্রভাসের সিনেমা মানেই লোকজন দেখতে আসবে, এবং প্রভাসের একটা নর্থে কিন্তু একটা ব্যাপক ফ্যান ফলোয়িং আছে, কিন্তু গ্রাউন্ড লেভেলে কিন্তু রাজা সাহাব এই কাজটা নিয়ে অতটা বেশি হাইপ নেই। এবং যারা অ্যাকচুয়ালি প্রভাসের ফ্যান আছে তারা কিন্তু আমি মনে করি প্রভাসের অ্যাকশনটাকেই বেশি পছন্দ করে। কেননা প্রভাস এর আগে যত কটা ওই রোম্যান্টিক সাইড বা একটু কমেডি টাইপ করার চেষ্টা করেছে, সেইগুলো কিন্তু সেরকমভাবে ওয়ার্ক করেনি। এবং এখানের যিনি পরিচালক মানে মারুথি, তার ট্র্যাক রেকর্ডও কিন্তু খুব একটা ভালো না কিন্তু। ওকে, টিজারটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল, ভাই এটা কি মারুতির কাজ হতে চলেছে না শঙ্করের কাজ হতে চলেছে? কেন শঙ্করের কাজ তোমরা দেখেছো, ডে বাই ডে শঙ্কর কিরকম মুখ থুবড়ে পড়ছে, তার একটা কাজও সেরকমভাবে ওয়ার্ক করছে না। এবং শঙ্করের কাজের মধ্যে যেরকম একটা ছোঁয়া থাকে না, যে মানুষজনের সাথে অ্যাকশন ফ্যাকশন দেখানো হচ্ছে, সেগুলো কেমন উড়ে যাচ্ছে, এরকম টাইপের জিনিসপত্র এখানে অ্যাকশন দেখতে পাচ্ছি। তার টিজারের ভালো দিক বলতে আমার এখানে থামামা মিউজিকটা ভালো লেগেছে। দেখো, থামাম ভালো মিউজিক দেয়, এবং ব্যাকগ্রাউন্ডে যখন থামামা মিউজিকটা আসে এবং প্রত্যেকটা সিন যেরকমভাবে আসে, সেই জায়গাটা বেশ ভালো লাগছে। প্রভাসকে বেশ স্টাইলাইজ লাগছে, তার হাঁটা চলা, সে যখন ওই ঢুকছে তার এন্ট্রিটা, ওই জায়গাটা বেশ ভালো লাগছে। তারপরে হচ্ছে কিছু কিছু জায়গায় ভিএফএক্স এর যে দৃশ্য দেখানো হচ্ছে, এই যে পুরো মহলটাকে আগুন ফাগুন লাগানো হচ্ছে, প্রভাস সেই সময় এই যে একটা ছড়ি মতো এরকম একটা ঘোরাচ্ছে ওই জায়গাটা। তারপর হচ্ছে দেখবে একটা কুমিরের একটা শট আছে, একটা মানুষ, একটা মহিলা দেখবে একটা ফ্রেম থেকে বেরিয়ে আসে, দেয়ালের একটা ফ্রেম থেকে বেরিয়ে আসে, ওই জায়গায় শটটা। এই কিছু কিছু জায়গা কিন্তু ভিএফএক্স এর আমার ভালো লেগেছে। কিন্তু এই টিজারে কোন কোন দিক আমার ভালো লাগেনি, ফার্স্ট যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে সঞ্জয় দত্ত। এই লোকটার খেয়ে দিয়ে কাজ নেই এখন, এই লোকটার জাস্ট রিটায়ার নিয়ে নেওয়া উচিত। ঠিক আছে, মানে লেজ গুটিয়ে মান সম্মানের সহিত এই লোকটার এখন বসে পড়া উচিত। এই লোকটা পয়সার জন্য কি না কি করতে পারে, এক ফোঁটাও ভাল লাগছে না। সঞ্জয় দত্তকে জাস্ট আলট্রা ক্রিঞ্জ লাগছে, আলট্রা ক্রিঞ্জ লাগছে। মানে যা খুশি সঞ্জয় দত্ত এখন যে ধরনেরই পাঠ পাক না কেন, মানে যা খুশি করে যাচ্ছে। ওকে, দেখো আমরা কেজিএফেও তো সঞ্জয় দত্তকে দেখেছি, মানে কেজিএফে তার অরাটাই কিরকম ছিল। কিন্তু সঞ্জয় দত্ত যখনই ওরকম একটা ক্যারেক্টার ছেড়ে দিয়ে যখন এরকম টাইপের একটা ক্যারেক্টার করে, এরকম দাড়ি ফাড়ি নিয়ে, সাদা দাড়ি, এবং একটা জায়গায় সিনে আমরা সঞ্জয় দত্তকে দেখতে পাচ্ছি সোনা ফোনা গায়ে নিয়ে, পুরো ভোদাই লাগছে, পাক্কা ভোদাই লাগছে সঞ্জয় দত্তকে, এক ফোঁটাও মানাচ্ছে না। ওকে, এখানে আরও কিছু কিছু ভিএফএক্সের দৃশ্য দেখানো হচ্ছে, যেগুলো কিন্তু আমার কাছে খুব একটা ওয়ার্ক করেনি। যে বিড়াল নামছে, আরও ছোটোখাটো কয়েকটা সিন আছে, ভিএফএক্স আমার কাছে সেরকমভাবে ওয়ার্ক করেনি। কিন্তু এটা বুঝতে হবে, যেহেতু প্রভাস যেহেতু আছে, সেই জন্য এই সিনেমার প্রোডাকশন ভ্যালু তো মারাত্মক হবেই। এবার যারা প্রভাসের ফ্যান আছে তারা তো এই কাজটা নিয়ে মারাত্মক হাইপ থাকবে, কিন্তু হিন্দি বেল্টে এই কাজটা নিয়ে কিন্তু সেরকম কোনো কিন্তু অতটা হাইপ নেই, মানে গ্রাউন্ড লেভেলে কিন্তু অতটাও হাইপ নেই, এটা কিন্তু আমি বুঝতে পারছি। এবং নর্থ সাইডে যারা প্রভাসের ফ্যান আছে তারা এই কাজটা দেখবার জন্য কতটা এক্সাইটেড থাকবে। দেখো, প্রভাস যেহেতু আছে ওই মুখটাই যথেষ্ট, সুতরাং এই কাজটা দেখবার জন্য লোকজন যাবে। ওকে, আর এখানে আমরা দুটো হিরোইনকে দেখতে পাচ্ছি, কিছু কিছু কমেডি সিন দেখতে পাচ্ছি, তা ওকে ওকে, মানে এমন কিছু আহামরি না। তার টিজারটা আমার কাছে খুব একটা যে হাই ফাই উড়ে গেছি ব্যাপক কিছু হতে চলেছে এরকম কিন্তু আমার লাগলো না। যদিও বা টিজারের নিরিখে, টিজার যদি এতটা সময় ধরে হয় তাহলে ট্রেলার ভাই কি হবে? তাহলে কি ট্রেলারের মধ্যে সমস্ত কিছু গল্প রিভিল করে দেবে? আমার মনে হয় মেকার্সদের এটা বোঝার দরকার ছিল, টিজারটা আরও কিন্তু কম্প্যাক্ট এবং আরও একটু ছোট্ট করতে পারতো। এটা একটু অত্যধিক হয়ে গেছে, 2 মিনিট 20 সেকেন্ড একটা টিজার রাখাটা একদমই বোকামি হয়ে গেছে। তা যাই হোক, সেরকমভাবে কিন্তু টিজারের গল্প তারা রিভিল করেনি, শুধুমাত্র কতগুলো ওই দৃশ্য, কতগুলো সিকোয়েন্স, ঠিক আছে, এই সমস্ত নানারকম সিকোয়েন্স দিয়েই কিন্তু জিনিসটাকে কমপ্লিট করে দিয়েছে, যাতে দর্শকরা গল্পটাকে বুঝতে না পারে, এবং গল্পটা কিন্তু সেরকমভাবে বোঝাও যাচ্ছেও না। এবং এর আগে যখন রাজা সাহাবে যখন ওই আপনার প্রভাসের যখন ওই লুকটা এসেছিল, তিনি একটা সিংহাসনে বসে আছেন দাড়ি ফাড়ি নিয়ে, আমার কিন্তু সেই লুকটাও কিন্তু সেরকমভাবে প্রভাসের কিন্তু ভালো লাগছিল না, টু বি ভেরি অনেস্ট। তা যাই হোক, আমার কাছে টিজারটা খুবই পাতি লেগেছে এবং হাস্যকর লেগেছে, এবং যেই দিকগুলো আমার ভালো লেগেছে সেটা তো আপনাদের সামনে বললামই।
তো দেখা যাক হিন্দি থেকে কত কী কালেকশন করে না করে সেটা তো পরের বিষয়, এবং এই সিনেমাটা কতদূর রান করবে এটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। এবং প্রভাসের কিন্তু এটা বোঝা উচিত, তাকে এই ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত। তাকে মূলত অ্যাকশন ওরিয়েন্টেড কাজেই কিন্তু বেশি মানায়। এটাই আমার বক্তব্য। তা চলো, এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকে এখানে শেষ করছি। বাই।